আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের ছোটো বড় সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, এখন পর্যন্ত আমরা জানতে পারছি যে ইনশাআল্লাহ তাআলা ইটালি থেকে 16টি ইউরোফাইটার টাইফুন আমাদের বহরে যুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বাংলাদেশ বিমান বাহিনীতে 16টি ইউরোফাইটার টাইফুন যুক্ত হয়। এটার সাথে যদি মাননীয় ডিজিডিপি মহোদয় এবং বিমান বাহিনীর প্রধানের কাছে আমাদের বিশেষ অনুরোধ, স্যার যত শীঘ্র সম্ভব আমাদের জেড-10সি এবং দরকার হলে জেএফ থান্ডার ব্লক 3 যত শীঘ্র সম্ভব সংগ্রহ করা। এবং স্যার আমাদের জন্য যে জিনিসটি দরকার, বারবারই লেয়ার ডকট্রিন অথবা লেয়ার ডিফেন্সের প্রয়োজন হয়ে যাচ্ছে। প্রথম দিকে বলেছিলাম, প্রথম 2টি পর্বের একটি পর্বে বলেছিলাম বাংলাদেশের জন্য 20 ব্যাটালিয়ন বিজিবি অত্যন্ত প্রয়োজন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করব, স্যার আমরা যুদ্ধ না চাইলেও পাশাপাশি দুই দেশ ভারত এবং পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়বে আগে আর পরে। স্যার আমরা ভবিষ্যৎ বক্তা না, খালি বাদবাকি বাইরের অবস্থা দেখে শুধুমাত্র অনুমান করতে পারছি মাত্র। আগে হোক পরে হোক ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়বে। যুদ্ধকে স্যার আমাদের কাছ থেকে দূরে রাখতে হলেও আমাদের স্ট্রং বিজিবি দরকার, বরঞ্চ দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্ট্রং বিজিবি বা প্যারামিলিটারি ফোর্স আমাদের বিজিবি হিসাবে দরকার। বিনীত অনুরোধ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, স্যার দয়া করে আমাদের 20 ব্যাটালিয়ন বিজিবি যত শীঘ্র সম্ভব মোতায়েন করুন এবং এর মধ্যে 3 দুগুণে 6টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামের 6টি জেলা। কোনো কারণে যদি স্যার ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে স্যার পাহাড়ে বিদ্রোহীরা প্রক্সি হিসাবে, যে কোনো দেশের প্রক্সি হিসাবে কাজ করতে পারে। ভারতের প্রক্সি হতে পারে, পাকিস্তানের প্রক্সি হতে পারে, যে কোনো দেশের প্রক্সি হিসাবে কাজ করতে পারে। আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, যে দিক থেকে আমরা হয়তো চিন্তাও করতেছি না। স্যার দয়া করে যত দ্রুত সম্ভব 6 ব্যাটালিয়ন বিজিবি পাহাড়ে নিযুক্ত করুন এবং আরও 20 ব্যাটালিয়ন বিজিবি নিয়োগ করুন স্যার। এটি অত্যন্ত বিনয়ের সাথে স্যার আপনাদের কাছে প্রার্থনা করছি। দ্বিতীয় যে জিনিসটি বলছি স্যার, দয়া করে যারা ডিফেন্সের আর্ট এবং ডকট্রিনের সাথে, ডিফেন্সের আর্ট ডকের সাথে জড়িত রয়ে গেছেন, ডিফেন্সের ডকট্রিন প্রণয়ন করছেন, স্যার আপনাদের কাছে বিনীত অনুরোধ বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন ব্রাঞ্চের ভিতরে ইন্টারঅপারেবিলিটি বাড়ানো হোক। বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন ব্রাঞ্চের ভিতরে ইন্টারঅপারেবিলিটি বাড়ানো হোক। আর্মি, নেভি এবং এয়ারফোর্স যেন প্রত্যেক দিন প্রত্যেকের সাথে কথা বলে। ঠিক যুদ্ধাবস্থায় আর্মি, নেভি এবং এয়ারফোর্স যেভাবে কাজ করবে ঠিক সেইভাবে তারা যেন মহড়া দান করে, ঠিক সেইভাবে যেন মহড়া, যাই হোক স্যার আমাদের অস্ত্র যতটুকুই আছে, বিমান যতটুকুই আছে, জাহাজ যতটুকুই আছে, তা নিয়েই যেন স্যার ইন্টারঅপারেবিলিটি মেনটেন করে। তা না হলে স্যার আমরা যুদ্ধের সময়, মায়ানমারের সাথে যুদ্ধের সময় হোক বা অন্য দেশের যুদ্ধ আমাদের ঘাড়ে এসে পড়লেও স্যার আমরা বড় বিপদের মধ্যে পড়ে যাব যদি কিনা আমাদের ইন্টারঅপারেবিলিটি না থাকে। সালাম সবাইকে, সালাম।